নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও একটা পরিবর্তনের সূত্রপাত ইতিমধ্যে শুরু হয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে, ঠান্ডা পরিস্থিতি আরও কমতে পারে, কারণ দুইটি পশ্চিমী ঝঞ্ঝার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। একটি প্রবেশ করেছে এবং 14 জানুয়ারি তারিখে নতুন করে একটি প্রবেশ করবে, যার ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন তাপমাত্রা একটু বাড়তে পারে। আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া হুগলি, এছাড়া দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 15 থেকে কোথাও কোথাও 16 বা 16.5 ডিগ্রি হতে পারে, একটু বাড়তে পারে। এবং 12 পর 13 এবং 14 তারিখে তাপমাত্রা আরও 2 ডিগ্রি মতন বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ধমান জেলার দিকে যেখানে 10-11 চলে এসেছিল সেখানে 13 ডিগ্রি থাকতে পারে, 12+। এছাড়া অন্যান্য জেলা রয়েছে নদিয়ার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এখানেও 13 ডিগ্রি 14 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকের যা খবর রয়েছে সেখানে 10-এর নিচে চলে গিয়েছিল, সেখানে 10-এর ওপরে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 11 বা 11+, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যে আপডেট পাচ্ছি আমরা, ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বাড়ার খবর রয়েছে। 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্নটা হতে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি কমতে চলেছে আগামীকাল রবিবার 12 জানুয়ারি তারিখ থেকে। এই রকম পরিস্থিতি বেশ কিছুদিন চলতে পারে, কারণ আবার ঝঞ্ঝা প্রবেশ করার খবর রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা একটু বাড়ার খবর রয়েছে, যদিও আজকে আলিপুর ওয়েদার অফিস বলছেন তাদের এটা মিস্টেক হয়েছে কিনা জানা নেই, তারা বলছেন যে তাপমাত্রা নামতে পারে। যাই হোক না কেন সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা বলছেন যে উত্তরবঙ্গে তাপমাত্রা নামবে, অর্থাৎ ফল করবে, এমনটা তাদের আপডেট থেকে পাওয়া যাচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকালের যে আপডেট রয়েছে, আগামীকাল 13 থেকে 14 ডিগ্রির মধ্যে কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া দিনাজপুর, এই সমস্ত জায়গায় তাপমাত্রা থাকতে পারে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা 15-16 থাকতে পারে, এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তাই সমগ্র পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা বাড়ারই একটা খবর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে, বিশেষ করে ত্রিপুরার দিকে তাপমাত্রা একটু বাড়তে পারে। 15 থেকে 16 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 14, অর্থাৎ 14 থেকে 16 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তাই 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, অন্তত আগামী 3 দিন এইরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে তাপমাত্রা একটু বাড়ার খবর প্রধানত আমরা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি, বা স্যাটেলাইট চিত্র থেকে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার ফলে বৃষ্টিটা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে তো চলার খবর রয়েছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু রয়েছে, যদিও আমরা 12 তারিখের দিকে রয়েছি, আজকে 11 তারিখ। আমরা দেখে নেবার চেষ্টা করব। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিকাল থেকেই কিন্তু বৃষ্টি আস্তে আস্তে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, এছাড়া রয়েছে আস্তে আস্তে উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, সিকিমে শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সেইভাবে কোনো বৃষ্টি নেই। তবে কুয়াশার প্রচণ্ড সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কোনো কোনো জায়গায় প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম তো কোনো বৃষ্টির খবর নেই। যে পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে রয়েছে তার থেকে বৃষ্টির কোনো আপাতত খবর নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, তবে প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এছাড়া রয়েছে 24 পরগনা এবং মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে বেশ ঘন কুয়াশা পড়তে পারে। ঠিক তেমনটাই কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে। ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অন্যদিকে বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, এছাড়া রয়েছে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল 12 জানুয়ারি তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তা কিছু কিছু জেলাতে রয়েছে, সঙ্গে তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কোনো খবর আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না এখনো পর্যন্ত। এই তথ্য রয়েছে আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই। তবে ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি আসতে পারে, সেটা 13 জানুয়ারি তারিখের দিকে, সোমবারের দিকে। তবে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু নয়। এই পর্যন্ত আপনাদের জানাতে পারি
তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি নয়, উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে 13 এবং 14 তারিখে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া দিসপুর, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো মেঘালয়ের শিলংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা মূলত পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে, তাই পূর্ব দিকে সরার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস প্রধানত পাচ্ছি আমরা। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা তুষারপাত হতে পারে, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস 12 এবং 13 জানুয়ারি তারিখে রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটি আপডেট রয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্য তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত জায়গা এবং অন্ধ্রপ্রদেশের কোনো কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টি একদমই নয়, হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। 2-1 পশলা কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা 13 তারিখের দিকে, এমনটাই সম্ভাবনা প্রধানত রয়েছে। অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন করে আরেকটি সিস্টেম আসার খবর রয়েছে, সেই সিস্টেম আসতে পারে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যেটা 14 তারিখে আবার পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে। এমনটাই প্রধানত জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন আমরা সেই আপডেট পেয়ে গেছি 14 তারিখে, এবং 15 তারিখে আবার সেটি জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশে বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর আজকে দুপুরবেলায় কি আপডেট দিয়েছেন। তারা যেটা বলতে চাইছেন, দেখতেই পাচ্ছেন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, সঙ্গে উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর দিকে আগামীকাল অবশ্যই ভালো করে লক্ষ্য করুন। এটা রয়েছে আগামীকালের ছক। বলা হয়েছে মাঝারি ধরনের কুয়াশা আসবে প্রত্যেকটা জেলার দিকে, কোথাও কোনো বৃষ্টি হবে না। আগামী 5 দিন কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এটাই আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল, সঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার আগামী 5 দিন দক্ষিণবঙ্গে, তাই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকেও এই যে ছকটা রয়েছে শুকনো আবহাওয়ার সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, কোথাও কোনো বৃষ্টি নেই আগামী 5 দিন। এবার পশ্চিম বর্ধমানের পর যে আপডেট আমরা পাচ্ছি, বীরভূম জেলা রয়েছে, এখানেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, কুয়াশা পড়তে পারে আগামীকাল। মুর্শিদাবাদ এবং নদিয়া, এখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আগামীকাল কুয়াশা পড়তে পারে। কি কি তারা জানাচ্ছেন? তারা জানাচ্ছেন যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে 3 দিন, অর্থাৎ রাইজ। এখানে বুঝতে পারছেন তাপমাত্রা বাড়ার খবর দিচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং তারা যেটা বলতে চাইছেন যে কোনো রকম সতর্কবার্তা নেই, যদিও আজকে কুয়াশার সতর্কবার্তা ছিল এবং কুয়াশা এসেছিল। এবার আমরা দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি কি পূর্বাভাস আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আগামীকাল বলা হয়েছে বৃষ্টি হতে পারে হালকা ধরনের, সেটা দার্জিলিংয়ের দিকে হতে পারে, সঙ্গে দেখতে পাচ্ছেন স্নো, অর্থাৎ এখানে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। এটা পরিষ্কার করে কিন্তু তারা বলছেন শুধু দার্জিলিংয়ে নয়, দেখতে পাচ্ছেন কালিম্পংয়ের দিকে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। 12 তারিখ এবং 13 তারিখের দিকে দার্জিলিংয়ে বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু কালিম্পংয়ের দিকে সেইভাবে বৃষ্টির কথা বলা হয়নি। সুতরাং 12 এবং 13 তারিখে দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। অন্যান্য জেলা যেমন রয়েছে জলপাইগুড়ির দিকে কোনো বৃষ্টির খবর নেই, শুকনো আবহাওয়া থাকার কথা বলা হয়েছে। অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে কুচবিহার, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে তো কোথাও কোনো বৃষ্টির খবর একদমই নেই, তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এবার আপনাদের যেটা প্রথমেই বলছিলাম, ভালো করে লক্ষ্য করে দেখুন, তারা কিন্তু উত্তরবঙ্গের জন্য বলছেন তাপমাত্রা ফল করতে পারে, অর্থাৎ নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ফল করবে না রাইজ হবে, আশা করি এটা রাইজ হবারই কথা রয়েছে, যদিও আমরা শিওর নয়, তবুও পরবর্তী আপডেটে আমরা দেখার চেষ্টা করব, এটা হয়তো মিস্টেক কিছু হলেও হতে পারে, তবে আমরা শিওর নয়। তবে তারা যেটা বলছেন সেটাই আপনাদের দেখাচ্ছি, যে তারা বলছেন যে মিনিমাম টেম্পারেচার ফল করবে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তারা তাপমাত্রা নামার কথা বলছেন। এখান থেকে এটা বোঝা যায় তাপমাত্রা নামা মানে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন, আরেকবার দেখাচ্ছি, ফল করবে তারা বলছেন। এবং তারা যেটা বলছেন যে সতর্কবার্তা হিসাবে সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড কুয়াশার দার্জিলিং এবং জলপাইগুড়িতে আগামীকাল, আগামী পরশু প্রচণ্ড সতর্কবার্তা। এছাড়া কুচবিহারে আগামীকাল, আগামী পরশু প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সঙ্গে অন্যান্য জেলার ক্ষেত্রে নর্থ দিনাজপুর, এছাড়া সাউথ দিনাজপুর, এছাড়া রয়েছে মালদা, এখানে আগামীকাল ঘন কুয়াশার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।